রাত তোমার হতে হতে চিন্তা করলাম কয়েক বছর পরে আমরা কিতা আদৌ তোমার গরু বাজার দেখতাম পারমনি। বর্তমান যে অনলাইন যুগ, অনলাইনও গরু বিক্রেতারা তোমার বিজ্ঞাপন ছাড়বো আর আমরা গরু বইয়া বইয়া গরু অর্ডার দিলেই আর বাজারও যাওয়া লাগতো না। ওখান চিন্তা করি আরে ভাইয়াইন হইলাম শেষমেশ গরু বাজারটা দেখে আইয়ে আছে। তার বাদে গরু বাজার দেখবার লাগে আমরা গেছিলাম কি হাজির বাজার। হাজির বাজার মাদ্রাসার সাইডেও তোমার গরু বাজারটা বয়, গিয়া দেখলাম যে বাক্কা বড় বড় গরু। উদ্দেশ্য আছিল গরু একটা লইলি মোরে ভাই, কিন্তু ফকেটের যে অবস্থা, ফকেটে লইয়া গেছিলাম মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে তো আর বাইয়ে গরু দিতা নাই। এর লাগে শর্মিয়ার বাইরে হয়েছি না ভাই, আমার যে গরু লাগবো, খালি গরু গুনটা দেখে আমরা আইছি। তার বাদে গরু বাজার দেখা শেষ করিয়া হইলাম যে তেয়ার চল আমরা হাজির বাজার মাদ্রাসাটা একটু ঘুরিয়াই। সারা সিলেটের মাঝে টপ 10 মাদ্রাসা যখন আছে তার মাঝে ওটাও একটা রে ভাই। চিন্তা ভাবনা করলাম হাজির বাজার লইয়া একটা লম্বা ব্লগ করবো। ব্লগটা এবার তোমার ইউটিউবের লাগে, যেমন ধরিলাও হাজির বাজার মাদ্রাসার খানে খিলা আরো যত খুঁটিনাটি আছে সব তুলিয়া ধরমু। আর হাজির বাজার মাদ্রাসার তোমার দৈনিক খরচ হয় 20,000 টাকা। তার বাদে আমার লগে আছিল আমার বন্ধু তামিম, হে হইল আর চল পার্ক ভিউ থেকে একটু ঘুরিয়াই, হে ডাক্তার দেখাইতো না। তার বাদে অনুগিয়া টিকিট একটা লইলাম। আরও দেখো রে ভাই আইন হোটেল গুলশান, একটা লাক্সারিয়াস হোটেল। বাহির যাও ফুকিন নইলেও ভিতর কিন্তু সেরা। যার ভিতরে ঢুকার সামর্থ্য আর তৌফিক আমার নাই, মানে আই এম গরিব। তার বাদে আর কি তা সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।